হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে দুটো ছবির টিজার এসেছে, একটা সিকান্দার এবং একটা শাকিব খানের আপকামিং ছবি বরবাদ বলে ছবিটাকে নিয়ে। একটা ছবির টিজার মানে 1 মিনিট বা 21 সেকেন্ডের ছিল, একটা ছবির টিজার ছিল 1 মিনিট 44 সেকেন্ডের, এবং দুটো ছবির বাজেটের আকাশ পাতাল তফাৎ। বাজেট নিয়ে এই এত কিছু কথাবার্তা এই কারণে বলছি, সিকান্দার ছবির বাজেট প্রায় 300 কোটি প্লাস, এবং বরবাদের একটা 1 বছর আগে একটা রিউমার এসেছিল 15 কোটি প্লাস, এবং সেটা নিয়ে তাদের লিটারেলি ট্রোল করা হয়। এবং আজকের দিনে দাঁড়িয়ে দুটো টিজারকে যদি পাশাপাশি রাখা হয়, সিকান্দারের টিজার, সালমান খানের প্রেজেন্টেশন সবকিছু ভালো, কিন্তু টিজারের মধ্যে কিছু খামতি দিকও বিচার করা যায় 2-3 বার দেখার পর। বাট বরবাদের ক্ষেত্রে যে জিনিসটা হয়ে গেছে, বরবাদের যেরকম লুক অ্যান্ড ফিল, সেটা বরবাদের যদি টিজারটা মানে বরবাদের যদি বাজেটটাকে 15 কোটি বলা হয়, সেটা কিন্তু কোনো দিক থেকে কিন্তু মানে সেই লুক অ্যান্ড ফিল সেটা দেখার পর কোনোভাবে কিন্তু কোশ্চেন হবে না। মানে শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করেছে মেহেদী হাসান, এবং তার যে অরাটা, তার প্রেজেন্সটা, স্ক্রিন প্রেজেন্স। এবং আমি বারবার একটা কথা বলছি যে প্রিভিয়াস কিছু ছবিতে শাকিব খান নিজের ক্যারেক্টারের উপর, মানে ক্যারেক্টারাইজেশনের উপর বা প্রেজেন্টেশনের উপর এবং পারফরমেন্সের উপর কিন্তু বিশালভাবে ধ্যান দিয়েছে, এবং সেই জন্য তাকে অ্যাজ এ পারফর্মার দেখতে পাচ্ছি ব্যাপক লাগছে। এবং ওই যে লুকটা, যেখানে ওই লাস্ট মানে তুফানের সময় বড় বড় চুলেতে আমরা দেখেছিলাম শাকিবকে, এখন একটা অন্যরকম লুকে দেখছি, এবং এই লুকটা শাকিব খানকে ব্যাপক লাগছে। এবং যেটা শোনা যাচ্ছিল যে বরবাদ ছবিটা একটা খুবই ব্রুটাল একটা ছবি হতে চলেছে, খুবই রক্তপাত, ব্লাডপাত প্রচন্ড পরিমাণে ছবির মধ্যে থাকতে চলেছে। এবং কথাগুলো একদমই সত্যি, তারা যেগুলো অ্যাকচুয়ালি মেহেদী হাসান যেগুলো প্রমিস করছিল, সেগুলো লিটারেলি তারা করে দেখিয়েছে। মানে এরকম নয় যে টিজার বা ট্রেলারের মধ্যেই প্রত্যেকটা জিনিস সীমিত, এবং তারপর যখন আমরা সিনেমা দেখি কিছুই নেই। তো সেই জিনিসগুলো নয়, নেই। লুক অ্যান্ড ফিল সেট আপ বা এই যে পার্টিকুলার এক একটা শর্ট দেখতে পাচ্ছি, এক একটা সিকোয়েন্স দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু পার্টিকুলার এক একটা শর্ট থেকে তোলা। যেখানে সেই ক্যারেক্টারটা ইনসাইডার এরকম হয়ে গেছে, তার পিছনে তার একটা ব্যাক স্টোরি আছে, এবং সেখানে ইদিকার ক্যারেক্টারটার সাথে কোথাও গিয়ে কিছু একটা প্রবলেমেটিক হয়, যে কারণে এই ক্যারেক্টারটা একজন মানে ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেছে, সে খুব বাজে টাইপের কাজ করে, সে একজন গ্যাংস্টার টাইপের হয়ে গেছে। তো এইরকম সামথিং আমরা ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি, খুব নেগেটিভ শেডের মধ্যে শাকিব খান নিজেকে প্রেজেন্ট করছে। এটা একজন সুপারস্টার হয়েও এত বড় পারফরমেন্স দেওয়ার, তার একজন মানে একটা সে দুর্দান্ত মাফিয়া একটা মানে সুযোগ পেয়েছে, এবং সেটাকে সে ব্যাপকভাবে এক্সিকিউট করছে। তার রিসেন্ট কাজেতেও দেখেছি এবং এই কাজটাও দেখেছি, এবং বরবাদ লিটারেলি ব্যাপক একটা ছবি হতে চলেছে। এর টিজার বা লুক অ্যান্ড ফিল সেট আপ যেরকম দেখলাম, সেগুলো দেখে লিটারেলি আপাতত তো তাই মনে হচ্ছে। বিশেষ করে ইদিকার ক্যারেক্টারটা যখন এই টিজারের মধ্যে এন্ট্রি করে, তখন শাকিব খান এক্সপ্রেশন সমস্ত কিছু কিন্তু চেঞ্জ হয়ে যায়, এবং সেই ক্যারেক্টারটার মধ্যে যে ডার্ক সাইডটা, সেটা কিন্তু আর লক্ষ্য করা যায় না সেই সময়। তো ক্যারেক্টার গুলোকে যেরকম ভেরিয়েশন ওয়েতে সে প্রেজেন্ট করছে, সেগুলো ব্যাপক। এবং অন্তিম সময় যখন ওই হেলিকপ্টারটা দাঁড়িয়ে থাকবে এবং শাকিব খানকে ব্যাকশট দিয়ে দেখা যায়, ওই পোর্শনটায় শাকিব খানকে পুরো বিস্ট লাগছে, তাকে প্রচন্ড বডি, তার বাল্ক লাগছে, তাকে একদম হালকের মতো প্রেজেন্ট করা হয়েছে আর কি। এবং ছবিটার মধ্যে বিশালভাবে ব্লাড পাত থাকতে চলেছে। ছবির লুক এন্ড ফিল সেট আপ অত্যন্ত ভালো। ছবিতে ওই যে প্যালেসটা দেখানো হয়েছে, সেটা সেট আপ দেখো, পুরো মানে ওই অ্যানিমালের যেরকম সেট আপ দেখানো ছিল, সেরকমই সামথিং কিছু লাগছে। আর কিছু কিছু জায়গায়, যেমন ওই আজিজের যে পোর্শনটা, মানে লাস্টে যে আবরার বা আজিজের যে ওই অন্তিম সময় রণবীর কাপুরের যেটা দেখতে পেয়েছিলাম, ওই রকম লাগছে। এবার লুক এন্ড ফিল সেট আপ সেইগুলো দেখে কখনো কপিড বলাটা উচিত নয়। সিনেমা না দেখলে আমরা কিছু বলতে পারবো না, বাট এখন লুক ওয়াইজ কিছু কিছু জায়গায় লাগলেও সিনেমার সেট আপ, গল্প, লুক এন্ড ফিল নিজের জায়গায় বরবাদ নিজের মতো করে দেখিয়েছে। এবং শাকিব খানের ডায়লগ ডেলিভারি এবং প্রেজেন্টেশন, কোনো দিক থেকে ছবির বাজেট যদি 15 কোটি বলাও হয়, তাহলে কিন্তু ভুল বলা হবে না। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ অল।